أما بعد আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অনেক ধরনের জিনিসপত্র, বস্তু, যন্ত্র দিছেন। এগুলো মানুষের কাজের জন্য, মানুষের খেদমতের জন্য। যেই সময় কম্পিউটার ছিল না, ওই সময় মানুষ কম্পিউটারের কাজ কি করে নাই? করেছে। যেই সময় মাইক ছিল না, মাইক দিয়ে এখন যেই কাজ হয়, এটাও তো এই সময় করা হয়েছে না? এবং মাইকের চাইতে মনে হয় ওই সময় মুখের আওয়াজ অনেক বেশি স্পষ্ট ছিল এবং অনেক জোরে, হয়তো অনেক দূরে আওয়াজ যায়। তার একটা প্রমাণ পাওয়া যায়, একটা না বহু। বুখারী শরীফের মধ্যে একদম টিকার মধ্যে একটা কথা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আওয়াজ শুধু এই মুখের আওয়াজ, মাইক তো ওই সময় ছিলই না, মুখের আওয়াজ কত দূরে যেত? 8 মাইল দূরে যেত। এখন তো মাইকেও একটু পৌঁছানো সম্ভব, এই তো এখন আওয়াজ আসছে, মনে হয় ঠিক হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ কত দূরে যাইত? 8 মাইল। চিন্তা করে, এটা কি কল্পনা করা যায়? এখন তো মাইক দিয়েও দূরে পৌঁছানো সম্ভব হয় না। একটু মনোযোগ দিয়ে কয়েক মিনিট কথা শুনতে। তো মাইক ছাড়া আসলে ওই জমানাটা বেশ ভালোই চলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হবে, প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামের ইমামতি করছে, বয়ান করেছে। বয়ান করলে আওয়াজ সকল সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে, এবং রসুল বলেছেন যে ইস্তামসিতিন নাসা, হে মানুষদেরকে বলো খামোশ হইতে, চুপ করতে। সব মানুষ চুপ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সে মাইক ছাড়া মুখের আওয়াজ এত দূর পর্যন্ত সবাই ঠিক মতোই শুনছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে হযরত আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 597 হিজরিতে ইন্তেকাল করেছেন, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 600 বছর পার হয়ে গেছে। উনি ওয়াজ নসিহত করতেন। ওই সময় মাইক ছিল না, মাইক তো মাত্র 100-200 বছরের আবিষ্কার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 600 বছর পরে এই লোক আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নসিহত করতেন, ওয়াজ করতেন। ওনার মজলিসে 1,60,000 মানুষ থাকত। কিতাবে একবার এই সংখ্যা লেখা আছে, শ্রোতার সংখ্যা হলো 1,60,000। আর বয়ান করতেন কি দিয়ে? মাইক দিয়ে, মুখে। তো তাদের মুখও কিরকম ছিল আর শ্রোতাদের কানও কিরকম ছিল। এখন আমাদের সবটাই নষ্ট হয়ে গেছে, মাইক এসে আমাদের কানও নষ্ট হয়ে গেছে। এখন মাইক ছাড়া করলে যেন আমরা শুনি, আর বলতে আমার আওয়াজও মাইক ছাড়া যেন বাইরে হয়। সব কিছুই কমজোরি এসে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের হাফেজা, কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তি এত মজবুত ছিল যে ওনাদের কোনোদিন লেখার প্রয়োজন পড়েনি। যেটা শুনছে ট্যাপ রেকর্ডের মতো একদম পুরা হুবহু একবার শুনছে, এটাই মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই যুগে যেটা দেয় সেটাই। এখন ওই যুগে এগুলোর দরকার ছিল না, বাস লেখা কলম ইত্যাদি এগুলোর দরকারই ছিল না, কাগজের দরকার ছিল না, শুনতে বাস এতেই সব মুখস্থ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কবি, এক শায়ের কবিতা আবৃত্তি করতেছিল। কবিতা আবৃত্তি মানে না আগের থেকে এটা বানানো আছে সবাই জানে এমন না, আবৃত্তি তো বোঝে নেই, মানে এখন সে বানায় বানায় বলতেছে। আর কবি যখন বলে তো সে তার ভিতর থেকে একবারই তো বলে যেতেছে। তো এক বিশাল বড় শত
এরকম পংক্তি সহ একটা বিরাট কবিতা আবৃত্তি সে করেছে। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসে বসে শুনছেন। ওই কবির বলা শেষ, উনি দাঁড়ায় পুরোটা শোনাই দিচ্ছে। এটা বলেন ট্যাপ রেকর্ডের মতো হয়েছে না, খুব শোনাই দিচ্ছে। এবং মুহাদ্দিসিনে কেরামের এই বিষয়ের ঘটনা এত বেশি যে এক বিশাল বড় কাহিনী। যাক, ওগুলো আমি বলবো না। তো আসলে নামাজের একবারে সঠিক সুযোগ ছিল মাইক ছাড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এটা চলছে। মাইক যখন আসলো 1-6 বছর ধরে, তখন ওলামায়ে কেরাম আবার এটা নিয়ে চিন্তা শুরু করলেন যে মাইক দিয়ে কি নামাজ হবে, মাইক দিয়ে কি আজান দিলে আজান হবে, মাইক দিয়ে কোনো কিছু এটা শরীর বিষয়, দিনী বিষয়, এগুলো আপনার কি আদায় হবে। তো এটা নিয়ে দ্বিমত ছিল, কিন্তু যে এক গ্রুপ ওলামায়ে কেরাম বলেন যে হবে, আর গ্রুপ বলেন হবে না। তো হবে আর হবে না দুই রকম হয়েছে কথা। হবে না, ওনাদের ধারণা ছিল এই যে মাইকের যে আওয়াজ, এটা হলো বক্তার আওয়াজটা মাইকে বাড়ি খেয়ে দ্বিতীয় আওয়াজ। দেখেন, একটা হলো প্রতিধ্বনি আর হলো ধ্বনি। তো বক্তার যে মুখের যে আওয়াজ, বলনেওয়ালার যে মুখের আওয়াজ, এটা হলো আসলটা। আর প্রতিধ্বনি সেটা তো নকল। যে পাহাড়ের সামনে, বিল্ডিংয়ের সামনে একটা চিৎকার মারলে ওই চিৎকার দেনেওয়ালার মুখের থেকে যে আওয়াজ বের এলো, সেটা সেই বিল্ডিংয়ের সাথে, দেওয়ালের সাথে, তারপরে পাহাড়ের সাথে বাড়ি খেয়ে আরেকটা আওয়াজ হয়, যেটারে ফার্সি ভাষায় আওয়াজে বাজে গাছ বলে, বাংলায় প্রতিধ্বনি বলে। তো এখন মাইকওয়ালার যে আওয়াজ, মাইক দিয়ে বলতেছে, এটা কি ধ্বনি না প্রতিধ্বনি, এইটা হলো আর কি আলোচ্য বিষয়। তো এখানে দুই রকম মত ছিল। তো এখন বর্তমানে যেটা, সেটা হলো না, এটা সেই বক্তার ধ্বনি, বলনেওয়ালা পড়নেওয়ালারই ধ্বনি, তবে এই আওয়াজটাকে মেশিনে একটু উচ্চ করে বড় করে দেয়, এটা তারই অরিজিনাল ধ্বনি। তো যখন এই মশলা আসলো যে এটা তারই আওয়াজ, তো তখন ফতোয়া আসলো যে হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে নামাজ জায়েজ হবে। কারণ হলো ধ্বনি, ইমামের ধ্বনি, এটা শুনে যদি আমল করে তো ঠিক আছে, নামাজ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইমামের আওয়াজের প্রতিধ্বনি যদি কেউ শুনে, ওই প্রতিধ্বনির তালে তালে যদি সে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে না। বুঝলেন পেশটা কোন যায়। তো এখন সূক্ষ্ম তাহকিক মতে এটাই প্রমাণিত হলো যে আসলে এটা ইমামেরই আওয়াজ, বলনেওয়ালারই আওয়াজ, এটা প্রতিধ্বনি নয়, এটা ধ্বনি। তবে এটাকে একটু মেশিনে বড় করা, এই জন্য এই আওয়াজ দিয়ে নামাজ পড়লে অসুবিধা নেই। যাই হোক, কিন্তু এর পরেও একবারে অরিজিনাল যেটা, সেটা হলো যে মাইক ছাড়া পড়া। এই জন্য এখনো এই সমস্ত সুরত অনেক জায়গায় আছে। যেমন দেখেন দাওয়াত তাবলীগের মেহনতের বদৌলতে টঙ্গীতে এখনো কিন্তু মাইক ছাড়াই ব্যবস্থা সব কিছু আছে। মুকাব্বিরের মাধ্যমে সে আপনার এত লাখো মানুষের মধ্যে নামাজের আওয়াজ পৌঁছতেছে, খুব সুন্দর, সমস্যা হয় না। ইদারিং হয়তো মাইক একটু একজনের মিম্বরে যে থাকে তিনি ব্যবহার করেন, আর বাকিরা সব মুখেই আওয়াজ করে। তো যাই হোক, এক সময় তো একদম মাইকের মোড়ে লেশ মাত্রাও ছিল না, সেই টঙ্গীর নামাজ কত সুন্দর নামাজ। তো এটা ভালোই। তো এখনও অনেক জায়গায় চেষ্টা করা হয় যে বস মাইক ছাড়া মুখেই আজান দিতে, আওয়াজ দিতে এবং ইমামতি করতে, সব কিছুই। তো যাই হোক, এই মাইকের বিষয় যখন আসছে, এখন আমাদের কান একদম কমজোর হয়ে গেছে, মাইক ছাড়া যেন আমরা শুনি না, বুঝি না। তো এই জন্য আমাদের মাইকের জরুরত হয়, বুঝলেন না। এখন মাইক এমন এক জিনিস, যেটা হলো যন্ত্র, এটা এই ঠিক আছে, আমার হঠাৎ এটা সমস্যা দেখা নেই, এটা দিতেই পারে। এগুলো নিয়ে হই হুল্লোড় করার কোনো বিষয় না। আসলে ধরেন এই যে নামাজে, আসলে এমন নামাজের আওয়াজে এমন ডিস্টার্ব যে কদ্দূর শোনা যায়, কদ্দূর শোনা যায় না। ইমাম সাহেব মাসলাটা আপনাদেরকে বলেও দিয়েছেন যে কোরআন শরীফের আওয়াজ যদি এমন হয় যে কিছু শোনা গেল, কিছু শোনা গেল না, এতে অর্থের মধ্যেও সমস্যা হয়। এখন বলে আমরা তো অর্থে বুঝি না। আরে আপনারা না বুঝেন, কিন্তু কিছু মানুষ তো বুঝতেছে, বুঝনেওয়ালা মানুষও তো আছে। আর কেউ বুঝেন না, থাক আর না থাক, কিন্তু মশালা এটাই যে যখন এরকম কিছু শোনা যাবে, কিছু শোনা যাবে না, তো ওইভাবে ওরকম যন্ত্র দিয়ে নামাজ পড়ানো যাবে না। সেই মুখ দিয়েই পড়বে, মাইক ছাড়া পড়বে, যন্ত্র ছাড়া পড়বে, এটাই হলো তরিকা। তো এখন যন্ত্রপাতির বিষয় ক্ষণে ভালো, ক্ষণে খারাপ। তো যখন খারাপ হয়, তো এটা বাদ দিয়ে যদি মুকাব্বিরি করে নামাজ পড়ানো হয়,
এতে খুব সুন্দরভাবে নামাজ হয়। এমন না যে আমাদের নামাজটার মধ্যে কম জোর হয়ে গেল, নামাজটার মধ্যে ত্রুটি হয়ে গেল, আজকে তেলাওয়াত শুনতে পারলাম না। আরে শুনতে পারলাম না, ইমাম সাহেব তো পড়ছেন, এই আপনি চুপ থাকছেন, যে চুপ থাকাটাই এখানে শোনা হয়ে গেছে। জুমার নামাজের মশলা হলো যে ওয়ান নাইকাল করিব, একদম পরিষ্কার ফিকহের কিতাবে আছে যে ইমাম যখন খুতবা দিতেছে ওই দূরে একবারে 1 মাইল দূরে, মনে করেন সে টঙ্গীর ময়দানে ধরেন না, যে খুতবা দিতেছে মাইক ছাড়া, তো এবং টঙ্গীর ময়দানের খুতবা আমরা মাইক ছাড়া শুনছি অনেক, সেই শুরু আমলে। তো এখন না মাইক একটু ব্যবহার করে, খুতবার সময় ব্যবহার করে দেখলাম। তো আগে কিন্তু মাইক ছাড়াই ব্যবহার করতো। তো ওখানে মাসলা হলো কি, শরীয়তের মাসলা দেখেন যে যদি 1 মাইল দূরে আছে টঙ্গীর, সে একদম সে আরেক কথার কথা 1 মাইল দূরে, এত লাখো মানুষের মধ্যে শেষ মাথায় সে আছে, কিন্তু খতিব সাহেব খুতবা দিতেছেন। তাইলে এখানে শরীয়তের মাসলা হলো ওয়ান নাইকাল করিব, যে দূরে আছে সে ইমামের খতিবের একদম সামনে যে আছে। এখানে এখন আওয়াজ ঠিক হয়ে গেছে। তো যে দূরে আছে, যে দূরে আছে সে একদম খতিবের সামনের লোকটার মতোই। কোন দিক দিয়ে? এক তো হলো শোনার দিক দিয়ে, যে যেরকম মনোযোগ দিয়ে শুনতে হবে, দূরের মানুষরা এরকম মনোযোগ দিয়ে শুনতে থাকবে, খুব নীরব থাকবে, এবং সবের দিক দিয়েও বরাবর শুনে যেরকম ডাইরেক্ট সব পাইতেছে, ওই দূরের ব্যক্তি চুপ থেকে কান মনোযোগ কায় মনোবাক্য ওইদিকে থেকে মনোযোগ দিয়ে রাখছে, একই সমান সব সে পাইতেছে। নামাজের কোনো ক্ষতি তো নেই, এই জন্য আমরা লস কিছুই বলে না। যাক, মাইক এখন কইতে কইতে মাইক বলেন সবাই এখন আমগো মুখ কমজোর, কান কমজোর, মাইক না হলে তো চলেই না। তো আল্লাহ তাআলা মাইকটা যেন একদম সবসময় দুরুস্ত করে দেন। কোনো রকম আমি যেভাবে কথা বলি আমার এটা অনেক কষ্ট হয়, কিন্তু এখানে আপনাদের ওই উপরে আওয়াজ হয় না, জুমার দিন বয়ান করলে, বৃহস্পতিবার তফসিল করলে সেই ঝামেলা, তো শেষে আমিও কষ্ট করে লাগাই শুধু আপনাদের জন্য, যাতে আওয়াজটা ঠিক মতো শুনতে পান। যাই হোক, তো নামাজের কোনো রকমের ত্রুটি নাই। উপরে যারা কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনেন নাই, এতেও কোনো সওয়াবের কমতি হয় না, সব আপন জায়গায় সব ঠিক আছে। এরপরে মুনাজাতের বিষয় আসলে তারাবির পরে মুনাজাত দেওয়া হয় না। তো মুনাজাত এটা আসলে এরকম হাত উঠায় দিতে হবে এমন তো বিষয় না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন, এইসব কি আপনারা বলেন নাই? হ্যাঁ, সালামটা ফিরে তারাবির পরে মুখে মুখে বলেন নাই? দোয়া কোরআন দিয়ে বাকি রয়েছে, সবই তো হয়ে গেছে। এরকম হাত উঠায় দিতে হবে, এটা নামাজের কোনো অংশ না। এই জন্য এটাকে মাঝে মাঝে বাদ দিলেই ভালো। ফরিদাবাদ মাদ্রাসায় এখন একদম এটা খুব এহতেমাম করা হয়, মানে বাদ দেওয়ার ব্যাপারে এহতেমাম, বুঝলেন, যে খুব এহতেমাম করা হয় যে একবারে নামাজ পরে মুনাজাত দেওয়া হয়, আবার হঠাৎ করে খুব দেওয়া হয়। তো এটাই ভালো যে এক সময় আমরা খুব দিব, মুনাজাত একদম দিল থেকে করবো। আর মুনাজাতের এখন এরকম ওই কতগুলো বুলি মুখের তোতা পাখির মতো শিখা খালি ওগুলোই বন্ধ থাকবে, এটা না, এটার নাম মোনাজাত না। মোনাজাত তো ভিতর থেকে যেটা আসে, এবং কখনো জোরেও হইতে পারে, কখনো আস্তেও হইতে পারে। কখনো আস্তে আওয়াজ করলে, আস্তে দোয়া করলে যদি কেউ মনে করে হয় আজকে দোয়াই হইল না, এটা ভুল ধারণা। দোয়া এটা নামাজেরও অংশ না, এবং এটা ভিতর থেকে আসলে করবে, আস্তেও করতে পারে, জোরেও করতে পারে, এবং কখনো করবে কখনো করবে না, এইটা হলো মাসালা। এইভাবে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকল। রমজান মাস হয়, শেষ হয়ে যেতেছে, এই তো একদিন ধরে কমতেই আছে। আজকে তো আমরা 22তম দিনের তারাবি পড়ে ফেললাম। 22 না 23? 22 রোজা তারাবি পড়লাম। তারাবি যেটা পড়লাম এটা তো আগামীকালের জন্য করছি। তো 22তম তারাবি হয়ে গেল, এখন 29তম বা 30তম পর্যন্ত পৌঁছতে কয়টাই তারাবি বাকি, 22টাই হয়ে গেল তারাবি। তবে এই তারাবিগুলো যা কষ্ট করে আমরা পড়ি, এগুলোর জাযা আল্লাহ তাআলা অনেক বড় জাযা দিবেন আমাদের। সেই খালি আমলটা পুরা করতে পারলে, যদি কারো কোনো কারণ, আমি আগেও বলছি, আবারও স্মরণ করেন, যদি কোনোদিন ছুটে গেছে আপনার, তা আপনি নামাজের সেই সেহরি পর্যন্ত টাইম আছে, যে কোনো সময় আপনার যে কয় রাকাত ছুটছে, এই কয় রাকাত আপনি কুল হুয়াল্লাহ না চাইলে একবারে ছোটো ছোটো জোড়া দিয়ে আপনি পড়েন, মানে আমলটা পুরা রাখেন, 20 রাকাত যে সংখ্যাটা পুরা রাখেন, বাস তাইলে আপনি শেষ তারাবির দিন এই জাযা পাওয়া যাবেন যে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ পায় আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো বহুত মজবুতির সাথে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা
أثنيت على نفسك مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق هو الحبيب الذي ترجى شفاعته لكل أول من الأحوال المتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين وعظيم ربنا محمد আল্লাহ রমজান মাস পবিত্র মাস আপনি দিয়েছেন আমাদেরকে গুনাহ মাফ করুন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য মাওলা দয়া করে আমাদের সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আল্লাহ আমাদের মাতা-পিতা দোস্ত আমার আত্মীয় যারা কবরে বসে আছে মাওলা তাদের সকলের মাগফিরাত নসিব ফরমান তাদের সকলকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব বানায় দিন আল্লাহ আমরা যারা আছি মাওলা আমাদের দোস্ত আমার আত্মীয় যারা বৃদ্ধ আছে আল্লাহ অনেকের মাতা-পিতা আল্লাহ অসুস্থ আছেন বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ কষ্ট পাইতেছেন মাওলা তাদেরকে আপনি উত্তম আল্লাহ শেফা দান করেন সর্বোত্তম সুস্থতা দান করেন আল্লাহ সেহত আফিয়ত নসিব করেন আল্লাহ স্বাস্থ্য দিয়ে সুস্থতা দিয়ে আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের বিগবাল বাচ্চা সকলের গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আমাদেরকে ইলমে আমলে আখলাকে তরাক্কি নসিব ফরমান রমজানের সিফত আল্লাহ তাকওয়া সেই তাকওয়া আমাদেরকে নসিব ফরমান আল্লাহ রিজিক রোজগারে বরকত দান করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে কাজ কারবারে বরকত দান করে হালাল রিজিক নসিব ফরমান আপনার রেজামন্দি মতো খরচ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ছোট ছোট আমলকে উসিলা করে নাজাতের ফয়সালা আপনি ফরমায় দিন হিদায়াতের ফয়সালা ফরমায় দিন আল্লাহ আমাদের এই ছোট ছোট আমলকে আপনি কবুল মঞ্জুর ফরমান ওয়া সাল্লাল্লাহু আলা নবী করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া